প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ভারতের অর্থনীতি থেকে পার্ট 1 দিয়েছিলাম, আজকে পার্ট 2। খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে, দেখতেই পাবে যে এখান থেকে প্রশ্ন আসে কিনা। তো শুরু করা যাক সময় নষ্ট না করে, কারণ অনেকগুলো প্রশ্ন আছে। 101 থেকে 105, 100 পর্যন্ত দিয়েছিলাম। 101, আরবিআই দ্বারা এসএলআর বর্ধিত হতে পারে 40% পর্যন্ত। সি নম্বর অ্যান্সার। কত পার্সেন্ট পর্যন্ত? 40%। 102, প্রথম নরসিংহম কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1991। বি নম্বর অ্যান্সার। 103, ভারতের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক। বি নম্বর অ্যান্সার। 104, সমবায় ঋণ সমিতিগুলির গঠন হলো 3 স্তর বিশিষ্ট। বি নম্বর অ্যান্সার। 104 গেল। 105, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কাজ করে উপরে সব স্তরে, হবলি স্তরে, তালুক স্তরে, জেলা স্তরে। 105-এর ডি নম্বর। 106 থেকে 9, 106 নম্বর, ক্যাশ রিজার্ভ রেশিও কি? এটি হচ্ছে সি নম্বর, আমানতের সেই অনুপাত যা বাণিজ্যিক ব্যাংক আরবিআই এর কাছে রাখে। সি নম্বর অ্যান্সার। 107, ঋণ পরিকল্পনার অংশ হিসেবে লিড ব্যাংক স্কিমের সূচনা করে ভারতের রিজার্ভ ব্যাংক। ডি নম্বর অ্যান্সার। 108, স্বর্ণ এবং বৈদেশিক অর্থ মিলিয়ে ন্যূনতম মোট কত কোটি টাকা আরবিআই কে মজুদ রাখতে হয়? 200 কোটি। বি নম্বর অ্যান্সার। 109, ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে সিআরআর হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন। 109-এর এ নম্বর। 110 থেকে 14, 110, ওপেন মার্কেট অপারেশন হলো কি? ঋণ নিয়ন্ত্রণের একটি প্রত্যক্ষ উপায়। ঋণ নিয়ন্ত্রণের একটি প্রত্যক্ষ উপায়। এ নম্বর অ্যান্সার। 111, সিডিবি এসআইডিবিআই স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এর প্রধান দপ্তর অবস্থিত লখনৌ। 111 সি নম্বর। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, লখনৌ। 112, আরবিআই এর প্রথম গভর্নর অশোভন স্মিথ। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এ নম্বর অ্যান্সার। 113, পরিকল্পনা ছুটির সময়কাল হলো, পরিকল্পনা ছুটির সময়কাল 1966 থেকে 1969, 3 বছর। 113 সি নম্বর। 114, নীতি আয়োগ গঠিত হলো কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের বলে। এ নম্বর অ্যান্সার। 115 থেকে 19, 115, মহালানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রে উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল তা হলো ভারী শিল্প ক্ষেত্র। 115 সি নম্বর, ভারী শিল্প। 116, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? তৃতীয়। 116-র এ নম্বর অ্যান্সার। 117, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন জাতীয় উন্নয়ন পরিষদ। 117-র ডি নম্বর অ্যান্সার। 118, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে ক্ষেত্রটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? খাদ্য ও কৃষি। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 118-র এ। 119, রেখি কমিটি গঠিত হয় যে বিষয়ে উপদেশের জন্য? পরোক্ষ কর। 119-এর এ নম্বর। 120 থেকে 25, 120, ভারতে সংগঠিত সবুজ বিপ্লবের কৃতিত্ব দিতে হয় যাকে? এম এস স্বামীনাথন। বি নম্বর অ্যান্সার। 121, দ্বিতীয় পর্যায়ে সবুজ বিপ্লব ধরা হয় যে সময়কে? 1983-র পরবর্তী সময়। 121-এর হচ্ছে এ নম্বর, 1983-র পরবর্তী সময়। 122, পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা ঘটেছিল 1978 খ্রিস্টাব্দে। এটা পাওয়া যায়, অপারেশন বর্গা 1978 খ্রিস্টাব্দে। বি নম্বর অ্যান্সার। 123, কৃষি বিকাশ যোজনার সূচনা হয় একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। বি নম্বর অ্যান্সার। 124, কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প শুরু হয় 1998 খ্রিস্টাব্দে। 124-এর বি নম্বর। 125, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই প্রতিষ্ঠিত হয় 1965 সালে। ডি নম্বর অ্যান্সার। 126 থেকে 30, 126, সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? পাঞ্জাব ও হরিয়ানা। 126-এর এ নম্বর। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 127, এমআরটিপি অ্যাক্ট 1969-এর পরিবর্তে 2002 খ্রিস্টাব্দে যে আইনটি পাশ হয় সেটা হচ্ছে কম্পিটিশন অ্যাক্ট। ডি নম্বর অ্যান্সার, কম্পিটিশন অ্যাক্ট। 128, ভারতের নয়া শিল্পনীতি গৃহীত হয় 1991 খ্রিস্টাব্দে। এ নম্বর অ্যান্সার। 129, ভারতের দান কর নেওয়া হয় কোন আইন অনুযায়ী? গিফট ট্যাক্স অ্যাক্ট 1958। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 129-এর বি নম্বর অ্যান্সার। 130, ভারতে কর বহির্ভূত রাজস্বের উদাহরণ হলো উক্ত সবকটি, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লাভ্যাংশ, আইন ভঙ্গকারীদের থেকে আদায় করা ফাইন এবং ভারতীয় রেল থেকে আয়। 130-এর ডি নম্বর। 131 থেকে 34, 131, অন্তঃশুল্ক আদায়ের জন্য ভারতে মোট ভ্যাট চালু হয় 1986 খ্রিস্টাব্দে। এ নম্বর অ্যান্সার। 132, কেন্দ্রীয় অন্তঃশুল্ক এক্সাইজ ডিউটি যার উপর আরোপ করা হয় সেটা হচ্ছে এক্স ফ্যাক্টরি উৎপাদন। 132-এর সি নম্বর। 133, ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স নিয়োগকারীর
ওপর আরোপ করা হয় যে জন্য, সেটা হচ্ছে যে সুবিধাগুলি নিযুক্ত কর্মচারী ব্যক্তিগতভাবে ভোগ করে। 133-এর বি নম্বর, অনেকটাই আনকমন, কষ্টা, তাই না, এরকম মনে হচ্ছে প্রশ্নগুলো। 33 গেল। 34, লেনদেন উদ্ধৃতের হিসাবের মধ্যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই যে খাতের হিসাবের মধ্যে পড়ে? মূলধনী খাত। 134-এর বি নম্বর। 135-40, 135, ভারতের যে রাজ্যে সর্বোচ্চ সেচ অনুমোদিত নোটিফাইড মিলিয়ে আছে সেটা হচ্ছে তেলেঙ্গানা। ডি নম্বর অ্যান্সার, তেলেঙ্গানা। 136, ভারতে ফিমা, যেটা এফিএমএ 1999 আইনটি যে আইনকে সরিয়ে কার্যকরী হয়েছে সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। এ নম্বর অ্যান্সার। 137, ভারতীয় মুদ্রার প্রথম বৃহত্তর অবমূল্যায়নটি ঘোষণা করা হয় 1966 খ্রিস্টাব্দ। বি নম্বর অ্যান্সার। 138, সার্ক গোষ্ঠী গঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এ নম্বর অ্যান্সার। 139, ভারতবর্ষ কোন সংস্থার সদস্য? নিচের সার্কের সদস্য। 139-এর সি নম্বর। 140, কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার। এটা আমরা পেয়েছিলাম সেটে। 141-45, 141, ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার নির্ধারণ করে উপরে সবকটি: সোনা ও এসডিআর, আইএমএফ ও রিজার্ভ ট্রেন্স পজিশন, ফরেন কারেন্সি অ্যাসেটস, সবকটাই। 141-এর ডি নম্বর। 142, বদ্ধ অর্থনীতি হলো আমদানি রপ্তানি উভয় বন্ধ। ডি নম্বর অ্যান্সার। 143, সরকারের মূল ধনী খাতে ব্যয় হয় ঋণ পরিশোধ। 143-এর ডি নম্বর, ঋণ পরিশোধ। 144, কোনো বাজেটকে ঘাটতি বাজেট বলা হয় যখন, কখন বলবে? অপ্রত্যাশিত মোট আয় অপেক্ষা প্রস্তাবিত মোট ব্যয় বেশি। এ নম্বর অ্যান্সার। 145, স্বাধীন ভারতে কত তারিখে প্রথম বাজেট পেশ করা হয়? 26 নভেম্বর 1947 খ্রিস্টাব্দে। 145-এর সি নম্বর, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 146-50, 46, যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির জন্য 4000 কোটি টাকার প্রকল্পটির নাম হচ্ছে সংকল্প। ডি নম্বর অ্যান্সার, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 147, ভীম অ্যাপটি চালু করা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করার জন্য। 147-এর ডি নম্বর অ্যান্সার। মোটা দাগ যেগুলো সেগুলো অ্যান্সার। 148, 1945 সালে জনতার পরিকল্পনা কে চালু করেন? পিপুলস প্ল্যান, এম এন রায়, মানবেন্দ্রনাথ রায়। ডি নম্বর অ্যান্সার। 149, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় 1952 সালে। 149-এর সি নম্বর। 150, বর্তমানে নীতি আয়োগের উপসভাপতি হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? সুমন বেরি। 150-এর এ নম্বর। 151-54, 151, জাতীয় গ্রামীণ রোজগার যোজনার কাজের অধিকার দেওয়া হয়েছে বছরে 100 দিন। সি নম্বর অ্যান্সার। 152, ট্রাইসেম প্রকল্পের উদ্দেশ্য কি? গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া। এ নম্বর অ্যান্সার। 153, মধ্যাহ্ন আহার প্রকল্প কবে শুরু হয়েছে? 1995 সাল। 153, সি নম্বর অ্যান্সার। 154, জওহর রোজগার যোজনার উদ্দেশ্য কি? গ্রামীণ বেকার যুবকদের কর্মনিযুক্তি। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 154 এ নম্বর। 155-59, 155, প্ল্যানেড ইকোনমি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? এম বিশ্বেশ্বরাইয়া। বি নম্বর অ্যান্সার, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 156, আইআরডিপির পুরো কথাটি? সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প। ঠিক আছে, বাংলায় লিখেছে, এটাও জেনে রাখো। সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প। এ নম্বর অ্যান্সার। 157, প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয় কোন সময়কে? 1966 থেকে 69। বি নম্বর অ্যান্সার। 158, প্রখ্যাত অর্থবিদ স্যার রয় হ্যারড এবং অধ্যাপক ইভসি ডোমারের তৈরি মডেল অনুযায়ী দেশের অর্থনৈতিক প্রসার ড্যাশ কি? উভয় বলতে সঞ্চয় উৎপাদনের অনুপাতের সঙ্গে সমানুপাতিক এবং মূলধন উৎপাদনের অনুপাতের সঙ্গে ব্যস্তানুপাতিক। উভয় বলতে সি নম্বর দিয়েছে, এ আর বি দুটোই। 159, ভারতের কৃষিক্ষেত্রের অধিকাংশে এই বৈশিষ্ট্য দেখা যায় কি? ক্ষুদ্রায়তন কৃষিজোত। ক্ষুদ্রায়তন কৃষিজোত। 159-এর সি নম্বর। 160 থেকে 164, 160, কৃষিক্ষেত্রে নতুন কৃতকৌশল বিশেষ উপকার হয় বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের। বি নম্বর অ্যান্সার। 161, ভারতের কোন পরিকল্পনার সময়কালের মধ্যে দেশের সাক্ষরতার হার 75% পৌঁছানোর সংকল্প গৃহীত হয়? দশম যোজনাকালে। ডি নম্বর অ্যান্সার, দশম যোজনাকালে। 162, ভারতের সবুজ বিপ্লবের ফলে উপরে সবকটি বেড়েছে, কারণ কি কি? আন্তঃ অঞ্চল অসাম্য বেড়েছে, আন্তঃশস্য অসাম্য বেড়েছে এবং আন্তঃশ্রেণী অসাম্য বেড়েছে। 162 ডি। 163, বর্গাদার প্রথা প্রথমে প্রয়োগ করা হয় পশ্চিমবঙ্গে। এটা আসে। বি নম্বর অ্যান্সার। 164, অপারেশন বর্গা বলতে বোঝায় কি? অনুপস্থিত জমিদারের জমি চাষের অধিকার বর্গাদারদের হাতে দেবার স্বীকৃতি। 164 সি নম্বর।
165 থেকে 68। 165 ভারতে কর্মরত জনসংখ্যার 50%-এর বেশি নির্ভর করেন প্রাথমিক ক্ষেত্রের উপর। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এ নম্বর অ্যান্সার। 166 ম্যারিজিনাল ওয়ার্কার্স কাদের বলা হয়? বছরে 183 দিনের কম কাজ পায়, এটা পেয়েছি আমরা সেটে, এ নম্বর অ্যান্সার। 167 জাতীয় হর্টিকালচার মিশন কত সালে চালু হয়? 2005 থেকে 6 সালে, বি নম্বর অ্যান্সার। 168 অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? শ্বেত বিপ্লব, দুধ, এ নম্বর অ্যান্সার। 169 থেকে 73। 169 হলুদ বিপ্লবের জনককে? শ্যাম পিত্রদা, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সি নম্বর, শ্যাম পিত্রদা। 170 ইকো মার্ক হলো এর সঙ্গে সম্পর্কিত? পরিবেশের সঙ্গে নিরাপদ, 170 ডি, ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 171 বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি ভারতের পার্লামেন্ট 2005 সালের অনুমোদন করে এবং এই আইনটি বলবৎ হয় 2006 সালে, এ নম্বর অ্যান্সার। 172 সরকারি নিয়ম অনুসারে বর্তমান বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেচ এর জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ হচ্ছে 5000 হেক্টর, ডি নম্বর অ্যান্সার। 73 নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রমিক রাজ্য বীমা আইন 1948-এর অন্তর্ভুক্ত? চিকিৎসার সুবিধা, 173-এর বি নম্বর, চিকিৎসার সুবিধা। 174 থেকে 77। 174 নম্বর পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? ফলতা, সি নম্বর অ্যান্সার। এটা প্রশ্নটা আসে বারবার ঘুরে ফিরে, সি নম্বর। 175 ওএনজিসির পুরো কথাটি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, বি নম্বর অ্যান্সার। 176 1956 সালের দ্বিতীয় শিল্পনীতিতে শিল্পগুলিকে ড্যাশ শ্রেণীতে ভাগ করা হয়েছিল? 3 ভাগে ভাগ, 176-এর বি নম্বর, 3। 177 উদারনীতির অর্থ কি? 1 আর 3 উত্তর। 1 শিল্পে লাইসেন্স প্রথার অপসারণ, আর 3 হচ্ছে এমআরটিপি সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া। 90-এর দশকে ভারত সরকার কোনগুলি গ্রহণ করেছিল? আচ্ছা, তুলে নেওয়া, 1 আর 3, সি নম্বর অ্যান্সার। 178 থেকে 183। 178 1948 সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বি নম্বর অ্যান্সার। 179 1948 সালের শিল্পনীতির মূল ভিত্তি ছিল ভারতে প্রতিষ্ঠিত করা মিশ্র ও নিয়ন্ত্রিত অর্থনীতি, 179, সি নম্বর, মিশ্র ও নিয়ন্ত্রিত অর্থনীতি। 180 ভারতের দ্বিতীয় শিল্পনীতিতে ঘোষিত তফসিল এর অন্তর্গত শিল্পের সংখ্যা ছিল 17টি, বি নম্বর অ্যান্সার, 17টি। 181 1951 সালের শিল্পনীতিতে কয় প্রকার শিল্পের জন্য লাইসেন্সিং বাধ্যতামূলক করা হয়? 5টা, 181, ডি নম্বর। 182 গোস্বামী কমিটি কিসের উপর সুপারিশ করে? রুগ্ন শিল্পক্ষেত্র, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ডি নম্বর, রুগ্ন শিল্পক্ষেত্র। 183 এমআরটিপি অ্যাক্ট কার্যকরী হয় কত সালে? 1970 সালে, বি নম্বর অ্যান্সার। মোটামুটি 100 বেশি প্রশ্ন, আর অর্থনীতিতেও অনেকটা আনকমন, অজানা, তো প্রশ্ন কিন্তু এখান থেকে পরীক্ষা হলে পাওয়া যায়। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আশা করি পাবে প্রশ্ন, ঠিক আছে? যতগুলো প্রশ্ন করেছি মোটামুটি পরীক্ষার আগে যদি পারি আরো কিছু দিব। তো দেখতে থাকবে, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। নতুন কেউ যদি দেখে তাও যদি ভালো লাগে, এবং পরীক্ষার পরে বোঝা যাবে যে কি পেলাম না পেলাম, তাই না? ক্লাস থেকে স্যার যেগুলো পড়ালো সেগুলো কি পড়ালো সেগুলো সব পরীক্ষার পরে বোঝা যায়, তার আগে পড়ে যেতে হবে এবং পরীক্ষা বোঝা যাবে যে কি আসলো না আসলো।